একদম চিন্তা করিস না, ঠিক আছে? যদি কোর্টে কেস উঠবে, আমরা লড়বো কম্পাস। তোকে আমরা কিছুতেই এখানে থাকতে দেবো না, তোকে এখান থেকে বার করবোই আমরা। তুই একদম চিন্তা করিস না। কিন্তু এখন সবার আগে বিহানটাকে বাঁচাতে হবে কম্পাস। ডাক্তাররা ওকে নিয়ে লড়ছে। তুই ঠাকুরকে ডাক কম্পাস, ওদের বিহানটা যেন ভালো হয়েছে। এই যে ম্যাডাম, এবার আপনি আসতে পারেন, আর কথা বলা যাবে না। কম্পাস, একদম ভয় পাবি না, মনের জোর রাখ, হ্যাঁ? আর লয়ার না আসা অবধি একটা কথাও বলবি না, কিন্তু মুখ খুলবি না একদম, ঠিক আছে? আমরা আছি, ভয় পাবি না। আসছি আসছি। অনেক বড় ষড়যন্ত্র হচ্ছে ঠাকুরপো। আজকে সেই সবটা বলার জন্য প্রেস মিট অ্যারেঞ্জ করেছিলাম, বলতে দেওয়া হলো না। কম্পাসের বাবার এক্সপেরিমেন্ট সেটা নষ্ট করে দেওয়া হয়েছে। তুমি কি বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না, বুঝতে চাইছিও না। যে পেন ড্রাইভের সমস্ত তথ্য ছিল সেটা চুরি করানো হয়েছে, এবং কম্পাসকে ফাঁসিয়ে দিয়ে সবটা ভেস্তে দেওয়া হলো। আর এটা কারা করেছে তুমি জানতে পারবে ঠাকুরপো। শোনো ঋতুজা, এই সমস্ত মন গড়া কথা তুমি বন্ধ করো। কে করেছে, কার এমন ঠেকা আছে? আমার ছেলের অবস্থা ভালো না ঋতুজা, একদম কথা বাড়িও না। ইচ্ছা করছে না তোমার অখিলেশ? কম্পাসের নামে দোষ চাপানোর চেষ্টা করছো তুমি, কোর্টে কিছু প্রমাণ করতে পারবে? ওই তোমার কলেজটা বন্ধ হয়ে যাবে, তুমি বুঝতে পারছো না? অখিলেশকে এই কথাগুলো বলে কোনো লাভ হবে না ঋতুজা। প্রমাণ আছে যে কম্পাস দিনের পর দিন ওই ল্যাবে কিছু একটা করছিল। আপনাদের কলেজের সিকিউরিটি গার্ড দেখেছে কম্পাস দিনের পর দিন কিছু অচেনা লোককে নিয়ে ওই ল্যাবে যেত, সেখানে কিছু এক্সপেরিমেন্ট করত। আজকে সেই লোকগুলো ঢুকেছিল দেখেই গার্ড বিহানকে ফোন করে। বিহান সেই ফোন শুনে এখানে আসে, তাদের ধরতে হয়তো পারে না, নিজে অসুস্থ হয়ে পড়ে। এখন বিরাট বড় প্রশ্ন হলো, এই লোকগুলো কারা ঋতুজা? কোনো বিদেশি শক্তি? কোর্টে তো এই সমস্ত প্রশ্নের উত্তর দিতেই হবে। আর কম্পাসের এগেনস্টে কোর্টে কেসটা লড়বো আমি। বিহান স্যার, আপনাকে আমার উত্তর দেওয়া বাকি। আমার উত্তর না জেনে আপনি কোথাও যেতে পারবেন না, আপনার কিচ্ছু হতে পারে না। আপনাকে বাঁচতে হবে, বাঁচতেই হবে। আমার সব কথা আপনাকে শুনতেই হবে। আমি যাবো আপনার কাছে, কম্পাস সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ৬টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।